অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সিপিডির রিসার্চ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ১.৫ দশকে দেশের বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অধিকারের জন্য কাজ করার ট্রেড ইউনিয়নও বন্ধ হয়েছে। সামাজিক ও মৌলিক সুরক্ষা হারিয়েছে শ্রমিকরা। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। এই সময় দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের রূপরেখাও তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের অংশীজনদের সঙ্গে কথা বলা হবে। আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত, আমরা সেইগুলিকে আলোচনা করার চেষ্টা করেছি, তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। 23টা বিষয়ের উপর আমরা 11 জন মানুষ লিখতেছি। আমরা যেহেতু সবগুলোকে একত্রিত করে আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারব। এই সময় 3 মাসের সময়সীমা ধরে 11 জনের সমন্বয়ে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।